This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ৩ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনো অধরা মূল যারা চক্রী তারা। আরও ২ অভিযুক্তের সন্ধান পেতে এবার পুরস্কার ঘোষণা করা হয়েছে মালদা জেলা পুলিশের তরফে। ইংরেজবাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা ও খুনের অন্যতম মাস্টারমাইন্ড কৃষ্ণা রজক ওরফে রোহন এবং মহানন্দাপল্লীর বাসিন্দা বাবলু যাদবের হদিশ পাওয়ার জন্য ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে মালদা জেলা পুলিশ। যদিও রাজনৈতিক ফায়দার জন্য এই খুনের নেপথ্যে বড় মাথা এবং গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি নিহত তৃণমূল নেতার পরিবারের। কে সেই বড় মাথা? মালদায় তৃণমূল সহ সভাপতি এবং ইংরেজবাজার পুরসভা দীর্ঘদিনের কাউন্সিলর ও শাসক দলের দাপুটে নেতা দুলাল সরকারকে সরালে কার ফায়দা? খুনের মোটিভ নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে পুলিশ। সবটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে থাকবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর। তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, মালদায় তৃণমূল নেতা খুনে এবার অভিযুক্তদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা। 2 জন ওয়ান্টেড তালিকায় এবং সেই ওয়ান্টেড লিখে পোস্টার দেওয়া হয়েছে পুলিশের তরফে এবং জানানো হয়েছে যে পোস্টার দেওয়া হয়েছে কৃষ্ণা রজক ওরফে রোহন এবং বাবলু যাদব, এবং এদের খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে পুলিশের তরফে। পলাতক দুজনেই তৃণমূল কংগ্রেসের কর্মী তেমনটাও প্রাথমিকভাবে উঠে এসেছে। এমনকি প্রভাবশালী এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলেও সূত্র মারফত তেমনটা জানা যাচ্ছে। তাহলে খুনের নেপথ্যে আসল মোটিভ কি, সেটা নিয়ে এখনো পর্যন্ত ধন্দে রয়েছেন পুলিশ আধিকারিকরা। কোথাও গিয়ে মনে করা হচ্ছিল জমির জন্য, অর্থাৎ যে ব্যক্তি খুন হয়েছেন দুলাল সরকার ওরফে বাবলা সরকার, তার একটা জমি রয়েছে এবং সেই জমির বাজার মূল্য ৭০ লক্ষ টাকা। কিন্তু তার পরিবারের বক্তব্য যে ৭০ লক্ষ টাকার জন্য শুধুমাত্র খুন হননি এই দুলাল সরকার বা বাবলা সরকার। খুনের নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে। সেই অন্য কারণটা কি? বড় মাথা বা বড় চক্রী থাকতে পারে, সেটাও কিন্তু খোঁজ করছে পুলিশ আধিকারিকরা। এবং এখনো পর্যন্ত যে 2 জন এখনো পর্যন্ত মনে করা হচ্ছে পুলিশের তরফে তারা মূল অভিযুক্ত, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কিন্তু তাদের খোঁজের জন্য এবার পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। মালদায় তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের ধরতে এবার ওয়ান্টেড পোস্টার দেওয়া হয়েছে পুলিশের তরফে এবং ধরিয়ে দিতে পারলেই নগদ 2 লাখ টাকা পুরস্কার। সেই পোস্টারের ছবি আমরা রাখছি আপনাদের সামনে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কৃষ্ণা রজক ওরফে রোহন এবং বাবলু যাদবের খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার দেবে পুলিশ, তেমনটাই পুলিশের তরফে জানানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে। প্রশান্ত দা, 3 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত খুনের মোটিভ নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। অন্যদিকে ওয়ান্টেড পোস্টার পুলিশের তরফে, সবটা মিলিয়ে কি মনে হচ্ছে, কি আপডেট পাচ্ছি আমরা? দেখো জুলেখা, তোমায় বলে রাখি, এই যে দুলাল বাবু খুন হয়েছেন, দুলাল সরকার যে একজন ডাকাবুকো নেতা, মালদা শহরে বহু পরিচিত একটি নাম, ফলে সেই জায়গা থেকে বারবার উঠে আসছে একটা জমি সংক্রান্ত বিষয়। এখন এই জমি সংক্রান্ত বিষয়টা যদি হয়ে থাকে, এখানে কিন্তু প্রশ্ন, যারা কিন্তু গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু জমির সঙ্গে যুক্ত, ফলে এর বাইরে কিন্তু আর কিছু পাওয়া যাচ্ছে না। ফলে এখানে আর কেউ, তার পরিবার অর্থাৎ চৈতালি দেবী তার স্ত্রী বলছেন যে জমি নিয়ে ঘটনা ঘটতে পারে না, এর পেছনে অন্য কোনো আরো কারণ রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যাদের কথা আমরা জানতে পারছি, তারা অমিত কিংবা রোহন, এরা কিন্তু সেই অমিত যদিও রোহনের পরিচিত, মানে অমিত এবং রোহন এরা কিন্তু দেখা যাচ্ছে ওই যে বৃদ্ধা যে বাড়িতে বসে পরিকল্পনা হয়েছিল খুনের, যে বাড়িটি তোমার দুলালবাবুর বাড়ি থেকে প্রায় 150 মিটার দূরে, সেখানে যে পরিত্যক্ত জমিটা রয়েছে, যে 2 কাঠা জমি, যার দাম মূল্য বলছে প্রায় 70 লক্ষেরও বেশি। ফলে সেই জায়গায় ওখানে বসে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে এবং এই যে জমিটিকে নিয়ে একবার বিবাদও হয়েছে। দুলাল, যেটা জানা যাচ্ছে বিশেষ সূত্র মারফত, যে দুলাল বাবুর লোক অনুগামীরা এই রজককে, অর্থাৎ এই যে রোহন রজক কিংবা বাবলু যাদব, এদেরকে কৃষ্ণ রজক, এদেরকে নাকি মারধরও করেছিল। ফলে তারা চেয়েছিল জমিটা দখল নিতে, এরকম অভিযোগ শোনা যাচ্ছে। ফলে সেই জায়গায় জমির দখল নিয়ে যে বৃদ্ধ, যিনি মারা গেছে, যিনি জমির মালিকানা ছিলেন, তিনি তো ওদেরই পরিবারের সদস্য ছিলেন তারা, অর্থাৎ এই কৃষ্ণা কিংবা রোহন। ফলে সেই জায়গা থেকে এখন এই জমি বিবাদের কথাটা কিন্তু বারবার উঠে আসছে। ফলে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছিল, হয়তো সেখানে দেখা যাবে হয়তো সামনে হয়তো জমি বিবাদের বিষয় রয়েছে,
কিন্তু এর পেছনে আর কি কারণ থাকতে পারে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কারণ যেটা জানা যাচ্ছে, এই দুলাল অনুগামীদের সঙ্গে যেহেতু এই ঘটনাটা ঘটেছিল এবং একই সঙ্গে টিঙ্কু যার কথা শোনা যাচ্ছে, এই টিঙ্কু কিন্তু একজন পরিযায়ী শ্রমিক, সে কিন্তু বিহারের বাসিন্দা। ফলে এখানে কিন্তু টিঙ্কুর সঙ্গে আবার রোহনের একটা ভালো যোগসূত্র পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গা থেকে এই রোহন এবং টিঙ্কুর মধ্যে যে সম্পর্ক, সেখান থেকে দেখা যাচ্ছে তারাই এই টিঙ্কুই কিন্তু বিহার থেকে বিভিন্ন রকম অস্ত্র আমদানি করেছিল বলে শোনা যাচ্ছে। ফলে সেই জায়গায় বিহার যোগ যেমন একটা রয়েছে, পাশাপাশি এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বাবলু যাদব কিংবা কৃষ্ণ রজক, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাদের জন্য প্রায় টাকার অঙ্ক উল্লেখ করেছে পুলিশ এবং তাদের জন্য তাদের ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে। এর ফলে সেই জায়গায় মনে করা হচ্ছে যে শুধুমাত্র যে জমি বিবাদকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে তা কিন্তু নয়, এর পেছনে আরো কোনো চক্র থাকতে পারে। বিষয়টাকে সামনে রেখে হয়তো এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রশান্তদা, তাহলে তো আরো একটা প্রশ্ন এখান থেকে থাকছে যে টিঙ্কু এবং রোহনের যোগসূত্র, এবং তুমি যেটা কথা প্রসঙ্গে বললে যে টিঙ্কু পরিযায়ী শ্রমিক এবং তার সূত্র ধরেই বিহার যোগ উঠে আসছে, তেমনটা পুলিশের প্রাথমিক অনুমান। তাহলে পরিযায়ী শ্রমিক যারা জীবিকার সন্ধানে ভিন রাজ্যে যাচ্ছেন, তারাও তো কোথাও গিয়ে সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারবেন না এরপর আর। না, সত্যি তোমাকে যেটা বলি, যেহেতু এখানে টিঙ্কুর সঙ্গে তো একটা সম্পর্ক রোহনের রয়েই গেছে, ফলে সেই জায়গাটাকে রোহন কিন্তু কাজে লাগিয়েছিল মনে করা হচ্ছে। কারণ এই বাবদ কিন্তু এরা বারবার কিন্তু বিহারে গেছে, এই রোহনও বিহারে গেছে, টিঙ্কুর সঙ্গে একসাথে তারা সময় কাটিয়েছে, একটা পুরনো এদের সাথে একটা সম্পর্কের কথা শোনা যাচ্ছে। ফলে সেই জায়গায় মনে করা হচ্ছে নিশ্চয়ই সেই জায়গা কাজে লাগিয়েই টিঙ্কুকে কাজে লাগিয়েছে এবং একই সঙ্গে তারা সম্পূর্ণ পরিকল্পনা করেছিল। এই পরিকল্পনা কিন্তু একদিন দুদিনের নয়, অনেক আগের পরিকল্পনা মনে করা হচ্ছে। কারণ কি, যেভাবে এরা ছক করে যেভাবে দুলাল সরকারকে গুলি করে খুন করেছে, সেখানে কিন্তু পরিষ্কার এর পেছনে রয়েছে কিন্তু যে চক্র যদি কোনো থেকে থাকে সে তো পরের বিষয়, কিন্তু এখনো পর্যন্ত সেই চক্রের সন্ধান বলতে গেলে দেখা যাচ্ছে যে বাবলু যাদব এবং কৃষ্ণ রজক এদেরই খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ফলে সেই জায়গায় তাদেরই নামে কিন্তু পোস্টার হয়েছে এবং তার সেখানে 2 লক্ষ টাকা বলা হয়েছে, ধরতে পারলে দেওয়া হবে, পুরস্কার ঘোষণা করা হয়েছে। ফলে এই যে বিষয়টা, এখানে কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে যে শুধুমাত্র যে জমিটার দখলটা এটাই কিন্তু যে মূল কারণ তা না হতে পারে। তবে এই জমি সংক্রান্ত বিষয়টা যে আছে সেটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদম নজর থাকবে। প্রশান্তদা, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে ছিলেন আমাদের সঙ্গে। এবং সব থেকে বড় কথা যে শুধুমাত্র জমি সংক্রান্ত বিবাদ নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, গোটা বিষয়টা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। তবে দুলাল বাবুর পরিবারের তরফ থেকে, বিশেষ করে তার স্ত্রীর যে বক্তব্য যে শুধুমাত্র 70 লক্ষ টাকার জন্য দাপুটে এইরকম একজন নেতা খুন হতে পারে না, খুনের মোটিভ অন্য কিছু হতে পারে, আর সেই অন্য মোটিভটা কি সেটাই ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের।